ভালো করেছিস নিয়ে এসছিস ওদেরকে। প্রদীপের ভাইগুলো প্রচুর হারামি। ভালো করেছিস ওদেরকে মেরেছিস, প্রচুর হারামি ওরা। না না সুরজ দা, আমি ওকে মারিনি, ভুল করে লেগে গেছে। আমি যদি ওকে না মারতাম তাহলে ও একে মেরে দিত। তাহলে আমার কাছে কি চাই? তুই ওদেরকে চিনিস না, ওরা তোকে এমনিও মারবে আর অমনিও মারবে। সব কটা হারামি, মানুষের বাচ্চা না ওরা, সব জানোয়ার, সব কটা জানোয়ার ওরা। আমি একটা জিনিস করতে পারি, যতক্ষণ না এসব ঝামেলা ঠান্ডা হচ্ছে ততক্ষণ এখানে থাকতে পারে এরা। ধন্যবাদ দাদা। ধন্যবাদ আবার কিসের? এইবার দেখবো যে প্রদীপের ভাইরা কি করে, আমিও দেখতে চাই। নমস্কার দাদা। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। তোমার দাদার কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো, তার জন্য তো আমি তোমার কাছে এসেছি। বল তাহলে। আমার আয়ুষ আর অভিষেক লাগবে। কেন? মারবো তাই। দেখ প্রদীপ, যেটা হয়েছে ওটা একটা অ্যাক্সিডেন্ট। ক্ষতি তো আমার হয়েছে। অঙ্কুশ, তোর কত টাকা লাগবে বল? আমার আয়ুষ আর অভিষেক লাগবে। দেখ প্রদীপ, ওরা এখন কোথায় আছে আমি নিজে জানি না। বল, যদি ক্ষমা করতে হয় তাহলে তোর কত টাকা লাগবে? 20 লাখ টাকা লাগবে। ওরা গরিব ছেলে, কোথায় পাবে এত টাকা? ওরা না, সুরজ দেবে। কেন দেবে ও? পুরো কলকাতায় একটাই মানুষই আছে যে ওদেরকে সাহায্য করবে। যা, যে সুরজকে বল বাঁচাতে হলে 20 লাখ টাকা দিতে হবে। আরে প্রশ্নই ওঠে না ক্ষমা করার। টাকা নেওয়ার পরেও এদেরকে মেরে ফেলবে। 5 বছর আগে আমার সাথে কাজ করতো, আমার পেছনে চুরি মেরে বেরিয়ে গেছে ওরা। বিশ্বাসই করা যায় না ওদেরকে। সুরজ দা, আমি আছি তো, তুমি আমাকে বিশ্বাস করো। তুমি তো আমাকে চেনো, এদের কিছু হবে না, আমার গ্যারান্টি। ঠিক আছে, তুই যখন এতবার বলছিস আমি দিচ্ছি 20 লাখ টাকা। যা ওদেরকে নিয়ে যা। কিরে, তোরা দুজন খুশি তো? হ্যাঁ, ধন্যবাদ দাদা। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমরা সবাই ভালোবাসা দিয়ে ভিডিওটাকে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার, কমেন্ট।